আজ তৈরি করলাম আলু পটল মিষ্টি কুমড়ো দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ তরকারি। চলুন রেসিপিটি দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দ্রাগুহ চ্যাটার্জি, আপনারা হচ্ছেন চন্দ্রাগুহ সিম্পল কুইজিন ওয়ার্ল্ড। আজকে রান্না করছি কুমড়ো আলু পটল দিয়ে তরকারি। সর্ষের তেলে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, আর এবার একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে করলে তরকারিটার স্বাদ খুব ভালো হয়। পাঁচফোড়নটা ভেজে নিয়ে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলু নুন হলুদ দিয়ে প্রথমে এটা ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি। এখন আমি নুন হলুদ মাখানো পটল ধুয়ে আমি কেটেছি, একটু গাটা চেঁচে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। পটলগুলো এখন আমি খুব ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন, আমি ঢাকা দিয়ে যে আলু পটলগুলো ভাজছিলাম, আলু তো সেদ্ধই ছিল আর পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু মশলা যোগ করেছি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হিং, গরম মশলা গুঁড়ো, আর আছে আদা জিরা ধনে হামদিসে কাঁচা করা। এবার আমি এই মশলাগুলো একসাথে কষিয়ে নেব। আমি কিন্তু আজকে একটা অন্য উপকরণ দিয়ে রান্নাটা করছি, আমি সেটা একটু পরেই মেশাবো, দেখতে পাবো। আমি একটু জল দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। দেখুন, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়ো ধুয়ে কেটে রেখেছি, সেটা মিশিয়ে দিলাম। আর আমি সেই যে উপকরণটা কিন্তু এখনও মেশাইনি, যেটা দিয়ে আস্তে তরকারিটা হবে। মিষ্টি কুমড়োটা আমি একটু দেখুন, মিষ্টি কুমড়োটা ভাজার জন্য আমি আরেকটু নুন যোগ করেছি। নুন দিলেই মিষ্টি কুমড়োটা থেকে একটু জল বেরিয়ে যাবে। এটা ভালো করে ভেজে নিয়ে দেখুন, কুমড়োটা যে মিশিয়ে দিয়েছিলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি এখানে একটা কথা বলে রাখি, আপনারা কেউ চাইলে সব এই 3 রকম সবজি আলাদা আলাদা ভেজেও রান্নাটা করতে পারে। আমি এইভাবে একবারেই ভেজে নিচ্ছি। আচ্ছা, এবার যে উপকরণটা দিয়ে তৈরি করবো, দেখুন এই যে ছোলার ডালটা নুন হলুদ একটু কাঁচা সরষের তেল দিয়ে আমি কুকারে সেদ্ধ করে রেখেছিলাম, ঢেলে দিলাম। এটা সিদ্ধ এরকমই থাকবে, তরকারিটা হয়ে যাওয়ার পর গোলাই খেতে যাবে না, গোটাই থাকবে। এটা হচ্ছে ডাল ছড়া, পূর্ববঙ্গের একটি রান্না, ডাল ছড়া। আপনারা কেউ মটর ডাল দিয়েও করতে পারেন, তবে মটর ডাল আমাদের এখানে পাওয়া যায় না, তাই করি না। আর মটর ডাল দিয়ে করলে কেমন স্বাদ হবে বলতে পারবো না। তো এটা ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে যে আমি করছি, ভীষণ সুস্বাদু হয়। আপনারা কেউ চাইলে ভাত তো বটেই, রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন। তাই এবারে আমি এখন নুন দেবো না, আমি ঢাকা দিয়ে রান্না করি। ছোলার ডাল দিয়ে যে কুমড়ো আলু পটলের তরকারিটা করছিলাম আমি, সেটা হয়ে গেছে। আর আমি যেহেতু একটু গুড় মেশাবো, তাই জন্য একটু নুন মিশিয়ে দিচ্ছি। গুড় আর নুনটা একটু ভালো করে মিশিয়ে নেব। শেষ পর্যায়ে মেশালাম ধনে জিরে ভাজা গুঁড়ো, আর মেশাচ্ছি একটু ঘি। এই বললাম না, আমি এই তরকারিটা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে। আর এই যে গ্রেভিটুকু দেখতে পাচ্ছেন ঠান্ডা হলে শুকিয়ে যাবে। যারা এইভাবে ছোলার ডাল দিয়ে করে দেখেন, তরকারিটা করে দেখবেন, খুব ভালো লাগবে। গুড়টা যে আমি দিয়েছিলাম, গুড়টা একদম ভালো করে গলে মিশে গেছে। এই ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে কুমড়ো আলু পটলের ডাল ছড়াটা তৈরি হয়ে গেল। ছোলার ডাল দিয়ে আলু পটল কুমড়োর একটি সম্পূর্ণ নিরামিষ তরকারি, সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে।